আজকে এই যে আপনার হলো ইনকিলাব মঞ্চের হাদিকে শুনলাম গুলি করা হয়েছে ফেসবুকে। আমি আজকে জুমার নামাজ নিয়ে ব্যস্ত, আমাকে একজনে বললো এই ঘটনা পরিস্থিতি ভালো না, -1 ফর্মুলা, -2 ফর্মুলা, এখন -4 ফর্মুলা। হ্যাঁ, আমি কই নো 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 নো, ফর্মুলা হবে একটা, এই মানুষের তৈরি শিরিক কুফর, ব্রিটিশ আমলের এই মানুষের আইন বাদ দিতে হবে, মাইনাস হবে একটা হবে মাইনাস, সেটা হলো মানুষের আইন। আপনি যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আমি তো আর নির্বাচনে অংশগ্রহণ করছি না, হ্যাঁ, আমি তো আর কোনো রাজনীতি করি না, নন পলিটিক্যাল অর্গানাইজেশন আমরা তো। নির্বাচন নিয়ে আশঙ্কা তো আমি করি না ভাই, সবাই করছেন, ভোটাররাও করছেন। আর আশা আকাঙ্ক্ষা যেমন আছে, অনেক কোটি কোটি ভোটার, নতুন ভোটার ভোট দিবে, আবার আমার আশঙ্কাও আছে কিন্তু যে নির্বাচন হয় কি হয় না, কোন দিকে যাচ্ছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো না। স্বাধীনতার পরে 54 বছর হয়ে গেছে, একদল ক্ষমতায় যায়, আরেক দল আসে, বলে গণতন্ত্র। তো গণতন্ত্র কোনটা? যেই দল জিতে ওরা বলে গণতন্ত্র উদ্ধার করলাম, আর যে দল হারে ওরা বলে গণতন্ত্র চলে গেছে, গণতন্ত্র উদ্ধার করতে হবে। শুরু হয়ে যায় এবার অমান্য করা, হরতাল, অবরোধ। তো কাজে নির্বাচন আসবে যাবে, আশঙ্কা হবে, এরই মধ্যে ইলেকশন হয়ে যেতে পারে, নাও হতে পারে, আমি জানি না ভাই। সবাই আশা আকাঙ্ক্ষা করছেন নির্বাচন হবে, হোক, আবার আশঙ্কাও করছেন, খুনাখুনি হয় কি হয় আল্লাহ জানে। ভাই রাজনীতির আকাশে বলেন কেন, বাংলাদেশের আকাশে বলেন না কেন? কালো ছায়া তো কালো মেঘ হইয়া এখন এসিড বৃষ্টি হতে পারে, এসিড বৃষ্টি, এসিডের মেঘ জমে না, একই অবস্থা। আমি বলেছি এই ধাপ্পাবাজের রাজনীতি, এই ছলনা, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এরা, হ্যাঁ, এই ব্রিটিশ আমলের তৈরি করা রেখে যাওয়া ঔপনিবেশিক যুগের এই ভুল ব্যবস্থা আমাদেরকে অশান্তি মানে অতল গহ্বরে নিমজ্জিত করেছে। কাজে আশঙ্কা আছে, ভয় আছে, আতঙ্ক আছে। পরিস্থিতি কিন্তু ভালো না, দেশের রাজনৈতিক আকাশেরও অবস্থা খারাপ, বাংলাদেশেরও অবস্থা কিন্তু ভালো না। তাড়াতাড়ি এই অরাজকতা থেকে আমাদেরকে বের হতে হবে। তারা নেতা পায় না, শুনেন আমি একটা কথা বলি ভাই, নেতা আছে, এই জাতির মধ্যে নেতা নাই এমন না। এই যে রাজনৈতিক দল করে হাজার হাজার নেতা, এদের উচ্চ শিক্ষিত, কিন্তু ওরা কথা বলেও কিন্তু খুব সুন্দরভাবে। আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন, ফেসবুকে, ইউটিউবে কি সুন্দর বক্তব্য দেয়। হ্যাঁ, ইংরেজিও ভালো জানে, বিদেশি ভাষা জানে, ভালো ভালো কলেজ বিশ্ববিদ্যালয় পড়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। কাজেই আমাদের যারা রাজনীতি করে তারা অনেক যোগ্যতা আছে, বাট সিস্টেমের কারণে মানুষগুলি খারাপ হয়েছে। কিন্তু সিস্টেম, জীবন ব্যবস্থা, আপনি আমাকে বলছেন হয়তো এই দেশের নেতা নাই, নেতা আছে, সিস্টেম পাল্টাইতে হবে, ঈমান আনতে হবে। এই বর্তমান মানুষের তৈরি ভুল ব্যবস্থায় তাদেরকে খারাপ করে দিচ্ছে। সিস্টেম পাল্টান। আপনি মদ খাইলে কি হবে? মদের কারণে আপনি মাতলামি করবেন, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। দুধ খান, আপনি সুস্থ থাকবেন। তাহলে খাবারের উপর নির্ভর করবে আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন। এই যে মানুষের তৈরি বিধানকে বাদ দিতে হবে, দেখবেন আজকে যাদেরকে অযোগ্য মনে হচ্ছে তারা যোগ্য হয়ে যাবে। তাহলে যোগ্যতা অযোগ্যতা নির্ভর করছে সিস্টেমের উপরে, চলমান ব্যবস্থার উপরে। এটা বাদ দিতে হবে। আপনি বলেন নেতা পাওয়া যায় না, নেতা আছে, অনেক নেতা আছে, অনেক যোগ্যতা, অনেক জ্ঞান, বাট এই সিস্টেমে ঢুকে, এই খাঁচার ভিতরে ঢুকে তারা নষ্ট হয়ে গিয়েছে। এটাকে বাদ দেওয়ার প্রস্তাব করছি। ইনশাল্লাহ দেখবেন এই জাতি মহান নেতা পেয়ে যাবে।